হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির লাল লাল ঝোল। তবুও শুকনো লঙ্কা ধরে নাও, শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া লাল লাল ঝোল কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, দেশি মুরগি নয় মুরগা, দেশি মুরগা নিয়ে এসছে ভাই পাশের বাড়ি থেকে। সেটা পরিষ্কার করেও নিয়ে এসেছে। এখন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একদম উঠিয়ে। আর এই দেখো, আমি লেগ পিসগুলো দেখিয়ে দিই একবার। দেশি মুরগা হয়েছে তো কী হয়েছে, লেগ পিসগুলো একবার দেখো। লেগ পিসগুলো দেখিয়ে কিন্তু একদম জিভে জল চলে আসতেছে। তো চলো এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর এদিকে দেখো, বুনো পেঁয়াজ রসুন সব ছুলে রেখেছে, পটলও কেটে রেখেছে। সবগুলো এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তো এদিকে দেখো, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার তেলেই আর কি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা 4টে, আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে ভালো করে ফোড়নটা করে নেওয়ার পরে দেখো, এখানে 3টের মতো গোটা রসুন দিয়েছি, সেটাকে সরিয়ে রাখলাম। আর এখন পেঁয়াজ কুচি করা, লঙ্কা ছিঁড়ে রাখা, রসুন থেতো করা সবগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আজকে একটু বেশি করে ভাজতে হবে, কারণ বাবা খাবে, এর জন্য ভালো করে রান্না করতে হবে। প্রতিদিনই ভালো করে রান্না করি, তবে আজকে একটু সুন্দর করে রান্না করতে হবে। তার জন্য তোমাদের গোটা ভিডিওটা দেখতে হবে আর পাশে থাকতে হবে। তো চলো দেখতে থাকো। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর কার কার চিকেন ভালো লাগে, মানে পোলট্রি মাংস বলো মুরগির মাংস বলো ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো, পেঁয়াজ লঙ্কা আর রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য, তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেজন্য আর কি আমি একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে ভাজতে থাকবো, যতক্ষণ না লাল লাল হয়ে আসছে আর একটু চমসে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজবো। তো দেখতেই পাচ্ছ, এখন পেঁয়াজ থেকেও তেল ছেড়ে দিয়েছে। এই যে লঙ্কাগুলো কালো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে তারপরে মাংস যেটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেই মাংসটাই আর কি দিয়ে দেব। প্রথমে দেখো, লেগ পিস দুটোকেই আগে দেব, কারণ এগুলো হলো বড় বড় পিস, এর জন্য। তো দিয়ে দিলাম। সঙ্গে এখন আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে দেব। এখানে কিন্তু 1 কিলোর মতো মাংস আছে। আর তোমরা কে কীভাবে মাংস, মানে পোলট্রির মাংস বলো, দেশি মুরগা বা মুরগির মাংস বলো, কীভাবে রান্না করো, অবশ্যই রেসিপিটা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের মতো করে ট্রাই করব। আমাদের বাড়িতে ম্যারিনেট করে কেউই খায় না, মানে পছন্দই করে না। সেজন্য আর কি আমি ম্যারিনেট করে কোনোদিনও রাঁধিও না, সেটাও তোমাদের দেখানো হয় না। আমার ইচ্ছে আছে একদিন ম্যারিনেট করে রান্না করার, তবে বাড়িতে যেহেতু কেউই খায় না, তো আমার একার জন্য রান্না করে তো কোনো লাভ নেই, তাই না? এর জন্য আমি রান্না করি না, এইভাবেই রান্না করি। তো দেখো, এইভাবেই ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু লবণ হলুদ কোনো মশলাই দেব না আমি। আধা ঘন্টার মতো ভালো করে এমনি মাংসটাকে কষিয়ে ভেজে নেব, যাতে আর কি কাঁচা কাঁচা উপরে ভাবটা চলে যায়। এখন দেখো, আধা ঘন্টা পরে কিন্তু নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। আজকে কিন্তু কোনো স্কিপ মাঝখানে আর কি যতটা টাইম লাগে সেটা তো আর পুরোনোটা দেখা যায় না, তাই আর কি অনেকটা স্কিপ করে আর কি তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো, পরিমাণ মতো কিন্তু হলুদও দিয়ে দিয়েছি। আলুগুলো এখনও দেইনি, যেহেতু আলুগুলো তেলের মধ্যে বেশি করে ভেজে নিয়েছি, তাই আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেজন্য কষানোর পরেও আলুগুলো দিলে কোনো ব্যাপার না। তো এদিকে দেখো, হলুদটা আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর ক্যামেরাটা বারবার অফ করে দিচ্ছি এর জন্যেই, কারণ হলো এক হাত দিয়ে রান্না করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, এর জন্য একটু অসুবিধা হয়ে যাবে, তার জন্য। তো চলো ভালো করে এখন কষিয়ে নিই মাংসটাকে হলুদ লবণ দিয়ে, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাতে বাটা শিলনোড়াতে আর কি জিরে, আর দিলাম আদা। আর সেই থালাটাও ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, কারণ নষ্ট করবো না। তোমরা ভালো করে জানো, কোনো জিনিস আমি নষ্ট করতে পছন্দ করি না। যে ওটা যে কোনো জিনিসই হোক, বাসি ভাত হলো বাসি ভাতও তারপরের দিন আমরা খেয়ে নিই, কেউই নষ্ট করি না। আমার চক্করে সবাই খায়। তো এই দেখো, এখন অনেকটাই জল বেরিয়ে এসেছে, কিন্তু আমি ঢাকা দিয়ে কোনো মতেই রান্না করব না, কারণ আমাকে মাংসটা কষাতে হবে আর ভালো করে ভাজতে হবে। এদিকে গোটা রসুনগুলোও দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ঢোকে আর তাড়াতাড়ি আর কি
ভাজা হয়ে যায়। এদিকে দেখো কষাতে শুরু করে দিয়েছি, এখন হলো কষানোর পালা। যত টাইম দিয়ে যত হালকা মিডিয়াম আঁচে তোমরা ভাজতে থাকবে মাংসটা, ততটাই মাংসটা টেস্টি হবে আর ভেতরেরটাও আর কি ভাজা হবে ভালো। তো যাই হোক, আমার সেরকম অত আমার ধারণা নেই মাছ মাংস, তবে আমি আস্তে আস্তে শিখেই করেছি আমার শ্বশুরবাড়িতে। সব কিছু শ্বশুরবাড়িতেই করা বা শেখা, এটা আমি অস্বীকার করব না। আমি এখানে এসে সব কিছু শিখেছি, কারণ বাপের বাড়িতে আমি কোনো কাজই করিনি, এখানে এসে করতে হয়। যাই হোক, একজনের জন্য করলেও করতে হয়, 10 জনের জন্য হলেও করতে হয়। আর করতে যে কোনো কাজ তোমরা যদি নিজে পছন্দ করে বা ভালোবেসে যদি করো, সেই কাজটা কিন্তু আর কাজ মনে হয় না, সেই জিনিসটা এমনি অল্পতেই হয়ে যায়, যাকে বলে আর কি। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি। এদিকে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। একটা কষা মাংস আমি বুনুকেও টেস্ট করাইছিলাম, করানোর পরে বুনু বললো ভাজা হয়ে গেছে। এখন ভালো করে আরেকটু কষিয়ে নেওয়ার পরে গরম জলটা দিয়ে দিলাম মাংসর মধ্যে। তো যাই হোক, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে, মাংসটা একটু সেদ্ধ হবে, এর জন্য আমাকে আর একটু জল দিতে হবে। ওই 5 পেন্টের মধ্যে যতটা আমি জল 1 পেন্ট জল দিয়েছিলাম গরম, সেই জলটা আমি গোটাটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে আর একটু জল দিয়ে দেবো এখন, যেটুকু আছে সবটাই। তো এখন আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে একটু ফুটে আসলেই আর একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এখানে গরম মশলা। আর আজকে কিন্তু আমি কোনো বাটা গরম মশলা ইউজ করব না, সব গুঁড়ো ইউজ করব এটা, কারণ আর বাটতে ইচ্ছা করছে না, আমার একটা হাত ব্যথা হয়ে গেছে এর জন্য। এদিকে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, আর এখন আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আজকের আমার দেশি মুরগার ঝোল, লাল লাল ঝোল রান্নাটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা জাগায়, আর ভিডিও করতেও অনেকটা আর কি উৎসাহিত করে। তো চলো এখন আমি ফিনিশিংটা দেখিয়ে দিই কেমন হলো। তো আমি কিন্তু গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এই যে আমার লাল লাল দেশি মুরগার ঝোল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে টাটা, পাবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে।